আমরা সারা জীবনটা হেলা খেলা করে কাটিয়ে দেব, মস্তি করে কাটিয়ে দেব, আর শেষে মৃত্যুর সময় আমরা ভগবানকে ডাকবো, কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ। আমরা মৃত্যুর সময় ডাকলাম, তবে কি আমরা এই ভব সমুদ্র পার হয়ে যাব? আমরা কি ভগবানের কাছে যেতে পারবো? উত্তর হচ্ছে না। কেন? কারণ মৃত্যুর সময় ভগবানের চিন্তা আসবেই না। ভগবানের চিন্তা তখন আসবে যখন আমরা সারা জীবন ভগবানকে নিয়ে প্র্যাকটিস করব, অনুশীলন করব। কেমন? আমি বলছি। একটা ব্যবসায়ী ছিল, সে ঘুমিয়েছে মাঝ রাত্রে 12টা 12:30 দিকে চিৎকার করে বলছে, আটা 30 টাকা কিলো, আটা 30 টাকা কিলো, চিৎকার করে উঠছে। কেন চিৎকার করে উঠলো? কারণ হচ্ছে তিনি ছিল মুদি মালের দোকানদার, আর মুদির দোকানদার সবসময় আটা, চাল, ডাল এগুলোই বিক্রি করে। তো সারা দিন সে কি কাজ করেছে? ওই চাল, ডাল, আটা বিক্রির কাজ করেছে। এবার যখন ঘুমিয়ে আছে, অচেতন, তার জ্ঞান নেই, তখনও তার কি মনে করতেছে, কি মনে পড়তেছে? আটা 30 টাকা কিলো, চাল কয় টাকা কিলো? 50 টাকা কিলো। কেন? কারণ সারা দিন সে প্র্যাকটিস করেছে ওইগুলো বিক্রি করা। তো আমরা ঠিক যা প্র্যাকটিস করব, সারা জীবন যেমন ভাবে চলবো, মৃত্যুর সময় তেমনই ভাব আমাদের প্রকট হবে, তেমনই ভাব জাগবে। কথার কথা, কেউ সারা জীবন ওর পিছনে একটু চলা যায় নাকি, ওর পিছনে ঘোরা যায় নাকি, ওর একটু হ্যালো করা যায় নাকি, এসব নিয়ে সারা জীবন করে। মৃত্যুর সময় কি চিন্তা আসবে? কৃষ্ণ চিন্তা আসবে? মৃত্যুর সময় ওই চিন্তাই আসবে, আমি যদি একটু হ্যালো করতে পারতাম। মরার পরে ভগবান এমন জায়গায় জন্ম দিবে, ভালো জায়গায় তো দিবে না। ওই হ্যালো করার ইচ্ছা একটা জন্মে ছিল না, এর জন্য আরো ইচ্ছা পেয়ে যাবা, কোনো বেশ্যা হিসেবে তোমাকে জন্ম দেয়া হবে, যাতে তুমি সারা জীবন হ্যালো করে কাটো। মনে রাখবে, এটা কর্মক্ষেত্র, এখানে যা করবে তার ফল পাবে।